কাছে যদি কোড়ানি না থাকে তবুও চিন্তা করার কোনো কারণ নেই নারকেল কিভাবে কোড়াবো। আমার কাছেও এখানে চেন্নাইতে কোড়ানি নেই, তো আমিও একটা প্রসেস ভেবেছি, দেখি সেটা পারি নাকি সেইভাবে কোড়াতে। তো তোমাদেরকে সেই প্রসেসটাই আমি আজকে শেয়ার করছি। তো প্রথমেই কী করবো, ওই নারকেলের ওপরের এই কালো অংশগুলোকে আমি একটু এই খোসার মতন করে এটাকে ছাড়িয়ে নেব। একটু প্রবলেম হবে, তবে ধীরে ধীরে করলে কোনো প্রবলেম হবে না। আমার কাছে এখানে কোনো স্ট্যান্ড নেই ভিডিও করার জন্য, ওই জন্য ভিডিওগুলোতে হয়তো একটু অসুবিধা হতে পারে। খুব শিগগিরই একটা স্ট্যান্ড কিনে নেবো, যতদিন না কেনা হচ্ছে একটু এরকমভাবেই করতে হবে। তো এই জন্য ভালো করে ছাড়িয়ে নেব। একটা ছাড়ানো আমার কমপ্লিট, আর বাকি হচ্ছে আরেকটা টুকরো। এই টুকরোটাকে ছাড়ানোটা একটু টাফ হয়ে যাবে, যেহেতু টুকরোটা ছোটো হয়ে গেছে আর হাতে এসে না লাগে। ফাইনালি দুটো টুকরো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। ছাড়ানো কমপ্লিট দুটো টুকরোই। এবার এটা ঘষা কাটা। তো ঘষার জন্য এটাকে আমি ধুয়ে নেবো। এই যে আমি নিয়ে নিয়েছি একটা ঘষা নিয়ে এরকম সাইজের, এবার এটা দিয়ে ঘষবো। একটু সমস্যা হচ্ছে এরকম করে ঘষে নিতে, তবুও কিছু করার নেই, যেহেতু কোড়ানি নেই সেহেতু চেষ্টা করতে হবে। একটু সময় লাগছে বেশি, কিন্তু কিছু করার নেই। কোড়ানিটা থাকলে একটু কম সময়ে হয়ে যেত এইটুকু নাড়তেই কোড়াতে, আগে তো সময় লাগবে না। ঠিক আছে, যেটা নেই সেটা নিয়ে ভেবে তো লাভ নেই, যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। তো এই হচ্ছে ফাইনাল, ঘষার পরে কেমন লাগছে দেখো। তো তোমরা যদি চাও এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যদি কোড়ানি না থাকে তোমাদের কাছে, যদি কোড়ানি থাকে অবশ্যই ট্রাই করো, না হাত ব্যথা হয়ে যাবে পুরো।